তো আল্লাহ বলতেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আর এরা স্লোগান দেয় তোমার সৌন্দর্য প্রকাশ, তোমার বউয়ের মুখ খোলা রাখবা না, উঠায়া রাখবা না, ঢাকনা রাখবা, বউ তোমার, আমি বলার কি? তুমি ন্যাংটা করে চালাইলেও কি আমার কিছু বলার আছে নাকি? তবে আমি একটা অনুরোধ করতে পারি, সেটা হচ্ছে তুমি মহিলা সাহাবীদের হিস্ট্রি পড়ো, তারা মুখ খুইলা চলতেন না, মুখ ঢেকে চলতেন। আল্লাহ তাআলা তার নবীকে যে হুকুম করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, নবী আপনি আপনার বিবি, আপনার মেয়ে মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের মাথার কাপড়টা নিচের দিকে টেনে দেয়, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, নিচের দিকে টেনে দেয়। আল্লাহ বলতেছেন কাপড় নিচের দিকে টেনে দেওয়ার জন্য মুখ খোলা রাখলে, এই কাপড় টেনে দিলে মুখ খোলা থাকে না ঢাকনা থাকে? জোরে বলে। আল্লাহ যে কোরআনে কারীমের সূরা আন-নূর আয়াত 31-31 আল্লাহ যে বললেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মানুষের সৌন্দর্য কোন জায়গায়? মাথায়। বলেন না, মানুষের সৌন্দর্য কোন জায়গায়? পিঠে। একজন মানুষ সুন্দর কেমনে বুঝছেন? মাথা দেখা। একজন মানুষ সুন্দর কেমনে বুঝছেন? পিঠ দেখা, পেট দেখা, পাও দেখা। কি দেখে বুঝছেন? বলেন না, মুখ দেখা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বোঝা গেল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হচ্ছে চেহারা। ওইটাই সর্বপ্রথম যে তুমি তোমার চেহারা প্রকাশ করবে না। কারণ কি? এতে যারা খারাপ লোক তারা উৎসাহিত হবে। আল্লাহ এরকম স্পষ্ট করে বলছেন এরা কারা? যারা উন্নতের মেয়েদেরকে মুখ খুলে রাস্তায় বের করতে চায়। এরা দোস্ত তোমার মনে চাইলে তুমি করো, আমি তো করবো না। কারণ আমি কোরআন থেকে যা বুঝেছি, আমি হাদিস থেকে যা বুঝেছি, সাহাবীদের নমুনা থেকে যা বুঝেছি, মুখ খোলা যাবে না, মুখ ঢাইকে রাস্তায় বের হতে হবে। এই সব কথাগুলো কার? আর একটু আসতে বলে। আল্লাহ বলেছেন সূরা তাওবা, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল। খুব খেয়াল করে শুনেন, আমিও তাদের উপর রাজি। এই জন্য তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। বলে তো আমরা তো এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে ঢুকায়া দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা নিজের ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাবে, যারা নিজের আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাবে, যারা নিজের আকীদাকে সাহাবীদের আকীদার সাথে মিলাইতে পারবে, তো আল্লাহ বলেন বান্দা তোমার উপরে আমি রাজি, তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। এখানেও আরেকটা ব্যাপার বলা লাগে, আরেকটা ভ্রান্ত গ্রুপের কথা বলি, যারা হযরতে সাহাবায়ে কেরামকে তো মেয়ারে হক মানতেই চায় না, বরং কুলাঙ্গার শিয়া, যারা হযরতে সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, উসমান, আম্মা জান আয়েশা, আম্মা জান হাফসা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে যেই শিয়ারা গালাগালি করে, হযরত উলামায়ে কেরাম বলেছেন শিয়াদের এই গ্রুপগুলো যারা হযরত সাহাবায়ে কেরামকে গালাগালি করে, যারা 12 ইমামকে শরীয়ত প্রণেতা মনে করে, ওই শিয়া কাফির। ওই শিয়া কি? আমি অবাক হয়েছি, রাগ করবেন না, আপনাদের কাছে তারাই অনেক পছন্দের। আমরা এগুলো বললে আমাদেরকে গালাগালি শুরু করেন আর বলেন আমরা হিংসায় মরি। হ্যাঁ, কয়েকদিন আগে এক বক্তাকে দেখলাম, একটা লেখা লেখলো, তার আকীদা সে প্রকাশ করেছে যে শিয়াকে আমি কাফের ভাবি না, আমি মনে করি না, তাদেরকে আমরা গোমরা মনে করি। বাস এই পর্যন্তই। আমি স্পষ্ট করে বলতে চাই, যে শিয়া আম্মা জানের চরিত্র নিয়ে কথা বলে, আমার মায়ের ইজ্জত নিয়ে যে শিয়া কথা বলে, খোদার কসম ওই শিয়া মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। কারণ কি? কারণ কি? কারণ কি? দলিল ছাড়া কোনো কথা নাই। ইনশাআল্লাহ একটা কথাও দলিল ছাড়া বলবো না। ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করেই বসি আমরা চেয়ারে, ইনশাআল্লাহ বলবো না।
দলিল সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলেন? فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আল্লাহ বলেন, হে মুসলমান, মুনাফিকরা যখন আয়েশা ব্যাপারে ইজ্জত দিয়ে কথা বলল, তোমরা কেন এই কথা বললা না? তোমরা যখন শুনলা কেন বললা না? মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না। আল্লাহ আম্মা জানের ব্যাপার। সুবহানাক, আল্লাহ পবিত্র, আল্লাহর জাত পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর সহধর্মিণী পবিত্র। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। পুরা আয়াতের তরজমা হলো জাসকার লগে তাসকা। কি তরজমা? জাসকার লগে তাসকা। তুমি ফেসবুক মার্কা বউ, আল্লাহ ওইটাই মিলাইব। তুমি নিজে হইবা বাটপার, বউ চাও রাবে অবশ্যই, জিন্দেগিতে হবে না। আল্লাহর হাবিব পবিত্র, তার স্ত্রী পবিত্র, এই কথা কেন বলল না? আল্লাহ শাসাইতেছেন মুসলমানদেরকে, কেন বলল না হাযা বুহতানুন আযীম? আম্মা জানের ব্যাপারে যে অপবাদ, এটা মারাত্মক অপবাদ, কেন বলল না? কে বলতেছেন? আল্লাহ। আম্মা জানের পবিত্রতার সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ। কাজেই যেই শিয়ারা আম্মা জানের পবিত্রতা স্বীকার করে না, জিনার তহমত লাগায়, ওই শিয়ারা তো এই আয়াতকে অস্বীকার করতেছে। আল্লাহর কালামের কোন বিধানকে অস্বীকার করলে মুসলমান থাকে? মুসলমান থাকে। এই জন্য আমাদের স্পষ্ট কথা, এটা আমার গায়রতের ব্যাপার, আমার গায়রত আর আত্মমর্যাদার ব্যাপার। তুমি কেমন সন্তান? তোমার মাকে যারা জিনার তহমত দেয়, তুমি তাদেরকে কাফের বলতে রাজি না। তোমার সাথে আমরা নাই, বারাত প্রকাশ করতেছি, এই ভ্রান্ত কুমড়া দলের সাথে আমরা নাই। আমার মার ইজ্জত দিয়া যে শিয়ারা কথা বলবে, স্পষ্ট ঘোষণা, ওই শিয়া কাফির, শিয়া কাফির, শিয়া